আজকে ছিল আমাদের গ্রামের মনসা পুজো। আর দক্ষিণ বাঁকুড়ায় কিন্তু এই পুজো ঝাপান পরব নামে পরিচিত। শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে কিন্তু এই পুজো হয়ে থাকে। এই পুজোর বিশেষত্ব হলো এই পুজোয় কিন্তু প্রচুর মানুষ প্রণাম সেবা খাটে। অনেকেই আছেন যারা কিন্তু প্রতি বছর মা মনসার কাছে মানসিক করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু 3 বছর মায়ের জন্য প্রণাম সেবা খাটে। এবং অনেকে আছেন যারা কিন্তু চাইলে প্রতি বছরই প্রণাম সেবা খাটতে পারে। অনেকে আবার এই প্রণাম সেবা কিন্তু দণ্ডি কাটাও বলে। যাই হোক, এখন কিন্তু আমি যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর জানো তো, আমাদের গ্রামে কিন্তু মনসা পুজোর সব থেকে বেশি ভিড় হয়। আর সব থেকে বড় চমক হলো, আমাদের গ্রামে কিন্তু 4টি মা মনসার মন্দির আছে। আর 4টি মন্দিরে কিন্তু ধুমধাম করে পুজো হয় আর মূর্তিও তৈরি করা হয়। আর 4 দিন কিন্তু এখানে খুব বড় বড় অনুষ্ঠান হয়। যাই হোক, চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাই। সকাল 8টার সময় আমি যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর তখনই দেখলাম প্রণাম সেবা খাটা কিন্তু শুরু হয়ে গেছে। এরা কিন্তু অনেক সকাল সকাল উঠে আমাদের গ্রামের শেষ প্রান্তে থাকা সেই বড় পুকুরে ডুব দিয়ে তারপর কিন্তু প্রতিটা মন্দিরে যাবে। আর সত্যি কথা বলতে, আমাদের গ্রামের মা মনসা এবং মা শীতলা কিন্তু এতটাই জাগ্রত, যেখানে কিন্তু যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। তাই কিন্তু প্রতি বছর ভক্তের এত ভিড় হয়। আর সব থেকে বড় ব্যাপার হলো, ছোট থেকে বড় সবাই কিন্তু খালি পায়ে এবং খালি গায়ে এই মন্দিরে দণ্ডি কেটে এই শুকনো রাস্তার মধ্যে দিয়ে এত কষ্ট করে আসে। কিন্তু সত্যি কথা বলতে, আমাদের মা মনসা এবং মা শীতলা এতটাই জাগ্রত, এদের নাকি কোনোরকম কোনো ক্ষতি হয় না। জীবনে কখনো কোনো মানসিক অসুস্থতায় ভুগলে যদি কোনো ব্যক্তি এখানে আসেন এবং মা মনসা এবং মা শীতলা দর্শন করেন এবং সেখানে শুধুমাত্র দুটো ধূপ গুঁজে দিয়ে যান, তাহলে কিন্তু তাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, সমস্ত কষ্ট যেন এক নিমেষেই উবে যায়। আমি কিন্তু নিজেও এটা বিশ্বাস করি এবং এই ঘটনা কিন্তু আমার সাথেও বারংবার ঘটেছে। আমি যখনই ভেঙে পড়েছি, আমি কিন্তু এই মন্দিরে এসেছি এবং দুটো ধূপ গুঁজে দিয়ে গেলেই কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি। একবার প্রণাম করে, শুধুমাত্র কোনো পুজো না দিয়েও কিন্তু আমি অনেক শান্তি পেয়েছি। এই প্রণামে কিন্তু অনেক কিছু আছে। আর হয়তো এই কারণেই আমাদের গ্রামে 12 মাসে 13 পার্বণ হওয়া সত্ত্বেও কিন্তু আমার এই পুজোই সব থেকে প্রিয়। যাই হোক, প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমি নতুন পুরনো সব মন্দিরে প্রণাম করে তারপর কিন্তু বাড়ি ফিরবো। আর সত্যি কথা বলতে, একটা আনন্দে কিন্তু আমার মনের মধ্যে নাড়াচাড়া করছে, কারণ আমার প্রিয় পুজো বলে কথা। আর তার সাথে চারপাশে ধূপধুনোর গন্ধ এবং আকাশে বাতাসে ঢাকের আওয়াজ যেন মুখরিত হচ্ছে। যাই হোক, এরপরে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দেখলাম মা কিন্তু আমার জন্য অনেকগুলো নারকেলের নাড়ু বানিয়েছে। টাটা।